আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ যেহেতু টমেটো চাটনি করব, তার জন্য আমি আধা কেজি টমেটো নিয়ে নিলাম। লাল লাল টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে কেটে নিব। কাটা হয়ে গিয়েছে আমার। আর তারপরে আমি এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, তাতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখন নাড়াচাড়া করে নিব তেলের সাথে। তারপর একে একে মশলাগুলো দিয়ে দেব। সামান্য করে রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচের একটু অল্প। তারপরে তো মশলাগুলোকে নাড়াচাড়া করলাম। লবণ দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়া দিলাম হাফ চা চামচ, মরিচের গুঁড়াও স্বাদ মতো, ধনিয়া গুঁড়া দিলাম হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ। এখন মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে পানি দেওয়ার দরকার নেই, এই তেলে হয়ে যাবে। তারপরে এই তো টমেটো কুচিগুলো আমরা দিয়ে দিলাম মশলার সাথে। এখন এই মশলা টমেটোগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারাও বাসায় এই টমেটো চাটনি বানিয়ে খাবেন, খুব মজার, অসম্ভব মজার এই চাটনি। আপনারা চাইলে ঝাল বেশিও দিতে পারেন। আমার এখানে আমার ছোট বাচ্চা আছে, তাই একটু ঝাল কমিয়ে দিলাম। তারপরে তো ঢাকনা দিয়ে দিলাম। এখন দেখতেছি যে এখনও সিদ্ধ হয় নাই, আর একটু বাকি আছে। আর পানি দেখেছেন উঠে এসেছে, পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, টমেটো থেকে পানিগুলো উঠে আসবে। এখন আমি এখানে তেঁতুলের রস দিয়ে দিলাম, স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, তাতে ব্যালেন্সটা ঠিক থাকবে, টমেটো চাটনিটা খেতেও মজা লাগবে, টক ঝাল মিষ্টি। তারপরে এই তো আমার টমেটোগুলো প্রায় অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই। আবার একটু ঢাকনা দিয়ে দেব। এখন আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এই চামচের সাহায্যে টমেটোগুলোকে আরেকটু গলিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি টমেটোগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর একটা স্বাদের জন্য আপনারা ডিম দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে ডিম দিয়েছি একটা। এখন ডিমটাকে চাটনির সাথে ভালো করে মিশিয়ে নিব। ডিমটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, এটা দেওয়ার প্রয়োজন নেই, আর দিলে ভালো স্বাদ হয়। আর যেহেতু দেখতে পাচ্ছেন আমার টমেটো চাটনিটা কেমন সুন্দর হয়ে গিয়েছে ডিম দেওয়ার সাথে সাথে। তারপরে এই তো আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব তেল ওঠা পর্যন্ত। আর এই তো আমার টমেটো চাটনির তেল উঠে এসেছে, আর টমেটো চাটনিটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। দুপুরে গরম ভাতের সাথে এই চাটনিটা আপনারা বাসায় বানিয়ে খাবেন, খুব মজার। আর আমার এই চাটনি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন পরিবার পরিজনের সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।